কার্তিক মহারাজকে চেনেন তো? নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নাকি। ফের তৃণমূলের নিশানায় বেলডাঙ্গার সন্ন্যাসী কার্তিক মহারাজ। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেন দেবরার তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদের প্রাক্তন এসপি হুমায়ুন কবির। সেখানে খারিজি মাদ্রাসায় জঙ্গি তৈরি ইস্যুতে বলতে গিয়ে কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে তাকে সন্ত্রাসবাদী বলেন তিনি। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাতে, একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি। টেম্পু করতো না, জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রেয়াজ করিনি, ক্রিমিনালদের কাউকে রেয়াজ করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো? নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নাকি। আর এমন মন্তব্যেই বিতর্ক দানা বেঁধেছে। একদিকে পদ্মাপাড়ের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে তোলপাড়, এপারেও সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী বলে আক্রমণ। প্রশ্ন উঠছে, কেন সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী আখ্যা? পাল্টা মুখ খুলেছেন কার্তিক মহারাজ। যাই বলুক, আমি তো মুর্শিদাবাদে আছি 50 বছর। আমি 50 বছর মুর্শিদাবাদে আছি। এখানে 8টা স্কুল, 4টে হাই স্কুল, হসপিটাল, আর এখানে এসপিদের আমল মানে সেই রাজেশ কুমার থেকে আরম্ভ করে আমাদের জঙ্গিপুরে এসডিও চলছে মীরা পান্ডে, তাদের আমল থেকে আমি এখানে আছি। সুতরাং সে কি বললো ওতে কিচ্ছু আসে যায় না। সন্ত্রাসবাদী কারা, কারা এখন ধরা পড়ছে বাংলাদেশ থেকে ঢুকছে। আমার এখানে সমস্ত মুসলিম, বিড়ি কোম্পানি, এমএলএ, এমপি সবাই আমার সঙ্গে পরিচিতি জানে, সবাই জানে সারা মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গ। কে কি বললো ওটা কিচ্ছু আসে যায় না। বস্তুত গত মে মাসে লোকসভা নির্বাচনের সময় কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। সব মিলিয়ে অশান্ত বাংলাদেশ আবহে বাংলাতেও বিতর্ক বাড়ছে, তা প্রাক্তন আইপিএসের বক্তব্যেই স্পষ্ট। মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।